আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পানের বর। এই যে মাশাআল্লাহ সুন্দর করে পান উঠতেছে। আপনারা জেনে অবাক হবেন যে লক্ষ্মীপুর জেলাতে পানের বাজার 200 কোটি টাকার পানের বাজার। এবছর গত বছরের তুলনায় এবছর পানের ফলন ভালো এবং পানের চাষিও বাড়ছে। আগে গত বছরে 4,000 হেক্টর জমিতে পান চাষ হলেও এই বছর 5,000 হেক্টর জমিতে পান চাষ হয়েছে। কারণ পানের চাষিদের খরচ কম, ইনকাম বেশি। একবার যদি পানের ফলন 1 হেক্টর জমিতে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার মধ্যে একবার পান চাষ শুরু করা গেলে পরবর্তী বছরগুলোতে ওইভাবে খরচ হয় না। খরচ না হওয়ার কারণে শুধুমাত্র যদি রক্ষণাবেক্ষণে নেই কিছু খরচ হয়। আর পান পাতা যদি একবার ধরা শুরু করে তাহলে প্রতি সপ্তাহে 2বার করে বিক্রি করা যায়। একবারে 15 থেকে 20,000 1 হেক্টর জমিতে প্রতি সপ্তাহে বিক্রি করে প্রায় প্রতি সপ্তাহে 30 থেকে 40,000 টাকাও ইনকাম করা যায়। এবং একবার পান চাষ শুরু করলে এই এক ইয়াতে প্রায় 8 থেকে 9-10 বছর পর্যন্ত পান বিক্রি করা যায়। সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, পান চাষিদেরকে যদি আপনারা অনুদান অথবা বিভিন্ন রকম প্রণোদনা দিতে পারেন তাহলে পান চাষ বাড়বে। রায়পুরে আগে পান চাষ হতো হায়দরগঞ্জ, মিতালি বাজার এবং ক্যাম্পেরহাটের এইদিকে। এখন পান চাষে লাভবান হওয়ার কারণে চাষিরা পান চাষের দিকে ঝুঁকছে। এখন প্রায় পুরা লক্ষ্মীপুর জেলা, পুরা রায়পুর উপজেলায় পান চাষই বাড়ছে। আর পান আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আসে। পান খেলে ওইরকম কোনো ক্ষতি হয় না। যদি পানের সাথে জর্দা অথবা অন্যান্য ক্ষতিকর যে জিনিসগুলো মানুষ অনেকেই বদ অভ্যাস হিসেবে খায় সেগুলো যদি না খায় তাহলে পান আমাদের ওরকম ক্ষতি করে না। পান আমাদের রায়পুর উপজেলা ছাড়া লক্ষ্মীপুর জেলা এবং আমাদের চাহিদা মিটিয়ে ঢাকা, চিটং এবং বিভিন্ন দেশেও পান দেওয়া যায় আমাদের রায়পুর থেকে, যেহেতু আমাদের রায়পুরে প্রবাসী আছে ওই হিসাবে। তো সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা পান চাষের দিকে একটু খেয়াল করেন, তাহলে আমাদের পান চাষ এবং বাড়বে, কৃষকদেরও উপকার হবে, দেশের অর্থনীতিও চাকা ভালো হবে। আসসালামু আলাইকুম।